নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো আমি চিকেন কষা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। নিত্য নতুন রেসিপি তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই চিকেন কষার জন্য আমি কি মশলা নিয়েছি, কতটুকু চিকেন নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। চিকেন কষার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, 700 গ্রাম চিকেন আছে। আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেন কষার মধ্যে আমি আলু দেবো, ওর জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিকেন কষার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আর পাটাতে আমি বেটে নিয়েছি খুব ভালো করে। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর এখানে কিছু আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, আছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে মিট মশলা। এখানে ফোড়নে দেওয়ার জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে গোটা জিরে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। আমি এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার আমি চিকেনটা খুব ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে চিকেনটা মাখলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। চিকেনটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি রান্নাটা শুরু করব বন্ধুরা। ওর জন্য আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি আলু ভাজার পরে কড়াইয়ে কিছুটা তেল আছে, আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি হালকা লাল লাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মিট মশলা। দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নেব। চিকেনটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার আমি আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে কষিয়ে নেবো, তাহলে আলুটা যেটুকু মানে হাফ সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে।
চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে যে জলটা ছিল দেখুন পুরো একদম কিন্তু টেনে গেছে, আর সাইডে যে ইয়েটা আছে ওটা কিন্তু শুধু তেল। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এবার ঝোলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। চারিপাশ দিয়ে চিকেনের ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন বন্ধুরা। আর এইভাবে ফুটিয়ে নেবো আমি 10 থেকে 15 মিনিট। চিকেন কষা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝোলটা অনেকটাই টানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার হয়ে গেছে রেসিপিটা। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। চিকেনটা এবার আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কিভাবে সম্পূর্ণ চিকেনটা আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে চিকেন কষার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।